সো প্রথমত আমি দুটো এক্সাম্পল যেগুলো আপনাদের বইতে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যে এক্সাম্পল অফ সাবগ্রুপ। ওকে, সো আমরা M2R এরপরে শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, কিন্তু শোনা গেল না, আপনি তো মিউট হয়ে গেছেন। না, কেন? আপনারা চারজনই তো আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখুন নেই মনে হচ্ছে, উনি মনে হয় অন্য কোনো গ্রুপ থেকে আমার মানে উনি ক্লাস করেন, থার্ড ইয়ারের হয়তো ক্লাস করেন, উনি জয়েন করে নিয়েছেন দুম করে। ওনাদের একটু আগে ক্লাস ছিল, এবার দেখুন আর নেই। আপনাদের গ্রুপে নতুন কেউ অ্যাড হয়নি তো এই রিসেন্টলি এর মধ্যে? আপনারা চারজনই তো ছিলেন, আর তো কেউ অ্যাড হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওকে। না, ফোন আমাকে কেউ করেনি। হ্যাঁ হ্যাঁ, SMT1 এর জন্য হোয়াটসঅ্যাপে হয়তো নক করেছে, বাট আমি বলে দিয়েছি। বাট সেরকমভাবে কথা হয়নি, মানে পেমেন্ট করলে তো আমি গ্রুপে অ্যাড করে দেবো অবশ্যই, বাট কথা হয়নি সেভাবে। মানে হলেও সে এখনো হয়তো প্রসিডিওর এর মধ্যে এগোয়নি, সেই জন্য গ্রুপে অ্যাড বা প্রসিডিওরে যায়নি। আপনাদের গ্রুপে চারজনই এখনো পর্যন্ত আছেন, সো চারজনই ক্লাস করবেন, অসুবিধা নেই। তো আমরা M2R মানে ম্যাট্রিক্স অফ 2x2 ম্যাট্রিক্স, আর বলতে রিয়েল ফিল্ড, এবং স্টারটা কিন্তু জাস্ট গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো এটা আমরা জানি একটা গ্রুপ ফর্ম করে, এটা একটা গ্রুপ ফর্ম করে। এখন আমরা এর একটা সাবসেট নিচ্ছি, যেটার মধ্যে রয়েছে এরকম যে A B 0 C। আমি একদম আপনাদের স্টাডি মেটেরিয়ালসের পেজ নাম্বার 172 থেকে বলছি। ওকে, সো আমি প্রথমে এটা বলে নিই, দেন আমি সাইক্লিক গ্রুপে যাব, যেখানে এই ABC হচ্ছে রিয়েল নাম্বার, এবং এসিটা কখনোই গুণ করলে 0 হবে না এমন। ওকে, সো তার মানে যদি ওটা 0 হয়ে যায়, তো সেক্ষেত্রে তো কি হবে, যে ম্যাট্রিক্সটা ডেড ভ্যালু 0 হয়ে যাবে, ইনভার্স এক্সিস্ট করবে না। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই যে এসটাও তো ধরুন এস স্টার, এটা কি M2R স্টারের একটা সাবগ্রুপ হবে, এটা আমাদের কোশ্চেন। প্রথমত আমরা একটা এলিমেন্ট দেখাতে চাইবো, যে ধরুন এলিমেন্টটা এরকম 1001, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা তো M2R যে গ্রুপটা, সেই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। সো এই এলিমেন্টটা কিন্তু এখানে দেখুন এই কন্ডিশনগুলো হোল্ড হচ্ছে, এই কন্ডিশনগুলো কিন্তু হোল্ড হচ্ছে। সো এই এলিমেন্টটা 1001, যেটাকে আমরা I2 বলে রাখি, সেটা কিন্তু এই এস সেটটার ভিতরে ঢুকে যাচ্ছে। তো দ্যাট মিনস এস ইজ নট ইকাল টু 5, এস কিন্তু নন এমটি সেট, এবং এসি নট ইকাল টু 0 হচ্ছে। সো মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সেটা অবশ্যই। তো এখন আমরা দুটো এলিমেন্ট A B 0 C একটা এস থেকে তুলছি, আর একটা PQR 0 এরকম, এটাও এস থেকে তুলছি। সো এদের এস থেকে তোলার উদ্দেশ্য কি, মানে এদেরকে আমি জাস্ট দেখাবো যে এদের ওই যে যে প্রপার্টিটা ছিল, যে এ বিলংস টু এস, বি বিলংস টু এস ইমপ্লাই করবে, মানে আমরা একটা
মডিফাইড থিওরেম করেছিলাম যে এ বি ইনভার্স বিলংস টু এস, এরকম একটা মডিফাইড থিওরেম করেছিলাম। সো সেই থিওরেম দিয়ে আমরা দেখাতে চাইছি স্যার। তা এখানে এই যে এ বি সি পি কিউ আর এরা কিন্তু অল রিয়েল নাম্বার, এবং এসি নট ইকাল টু জিরো, পি কিউ কিন্তু নট ইকাল টু জিরো। ওকে, সো তার মানে আমরা এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স এক্সিস্ট করবে, এবং আমরা সেটাকেই দেখাতে চাইছি যে এ বি জিরো সি এবং পি কিউ জিরো আর এর ইনভার্স, এই যে টার্মটা, এই টার্মটা এখন এস এর ভিতরে থাকবে কিনা সেটা আমাদের প্রশ্ন। এখন এটা ইকাল টু এ বি জিরো সি, এবং এই যে ম্যাট্রিক্সটা পিছনে রয়েছে, এই ম্যাট্রিক্সটা ডেট ভ্যালু কত হয়, পি আর হয়। সো 1/PR, এবং মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন করলে এটা আসছে। সো দ্যাট ইজ দ্য প্রোডাক্ট, মানে ইনভার্স। ওকে, সো এখন এটাকে আমরা জাস্ট গুণ করব। সো 1/PRটাকে সামনে নিয়ে আসছি, এ বি জিরো সি অ্যান্ড আর মাইনাস কিউ জিরো পি, জাস্ট এই গুণটা হবে। সেখানে এই গুণটা আমরা করবো, আমি পেজ সেভ করছি এবং পরবর্তী পেজে যাচ্ছি, যদি আপনাদের কোনো অসুবিধা থাকে বলবেন। সো এই গুণটা করলে যেটা আসছে 1/PR AR মাইনাস AQ প্লাস BP জিরো CQ জিরো সিপি না, সিপি, হ্যাঁ CQ না, এটা আসছে। তো এখন যদি আমরা প্রথমের ওই টার্মটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসছে, A/P BP মাইনাস AQ, BP মাইনাস AQ বাই PR জিরো অ্যান্ড C/R, এটা আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে এ বি সি পি কিউ আর অল বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার। তো এরা যদি অল বিলংস টু রিয়েল নাম্বার হয় তাহলে A/P এটাও বিলংস টু রিয়েল নাম্বার হবে। আমি এটার একটা নাম দিলাম, ধরুন সাপোজ এটার নাম হলো এক্স, এটা বিলংস টু রিয়েল নাম্বার হবে। বি পি মাইনাস এ কিউ বাই পি আর, এটার একটা নাম দিলাম ওয়াই, দ্যাট বিলংস টু অলসো রিয়েল নাম্বার। অ্যান্ড C/R এটার নাম দিলাম জেড, দ্যাট বিলংস টু অলসো রিয়েল নাম্বার। এবং এই ম্যাট্রিক্সটার অবস্থাটা তখন দাঁড়িয়ে গেল XY0Z। ওকে, সো এখন যদি আমরা XZ, মানে তাহলে XYZ ডট বিলংস টু রিয়েল নাম্বার, এবং XZ যেটা আমাদের গুণ করে দেখার কথা সেটা কত আসছে, A/R ইন্টু C/R, দ্যাট মিনস AC/R স্কোয়ার, A/P। সো এখানে আসবে PR, তো এখানে আসবে PR। তো এখন দেখুন একটা জিনিস উপরে বলা ছিল যে AC নট ইকাল টু জিরো আর PR নট ইকাল টু জিরো। সো দোজ আর নট ইকাল টু জিরো, সো দ্যাট মিনস দ্যাট ইজ নট ইকাল টু জিরো, সো XZ is also not equal to 0. So that means this matrix XY0Z যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিন্তু বিলংস করছে ওই সেটের ভিতরে। সো আমরা বলতে পারি S is a subgroup of M2R স্টার। ওকে, অবশ্যই এখানে S স্টার বলা উচিত, এবং স্টার কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে ডিফাইন করছে। ওকে, সো আপনারা এইভাবে পরের এক্সাম্পলটা করবেন, এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন। আমি চলে যাচ্ছি সাইক্লিক গ্রুপে। ওকে, সো দেখুন যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে আমাকে বলুন, দেন আমি স্টার্ট করব সাইক্লিক গ্রুপ, যেটা আপনাদের চ্যাপ্টার নাম্বার 8। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নাহলে জাস্ট আমাকে একটা ওকে পাঠান, আমি চ্যাপ্টার নাম্বার 8 সাইক্লিক গ্রুপ স্টার্ট করব।
ওকে, সো হেডিং সাইক্লিক গ্রুপ। একটা গ্রুপ আমার কাছে রয়েছে যেটা হচ্ছে জি কম্পোজিশন, এটা একটা গ্রুপ। এটাকে সাইক্লিক গ্রুপ বলবো। আমি পুরো ডেফিনেশনটা লিখি, সেটা আপনাদের মনে হয় সুবিধা হবে। এই গ্রুপ জি কম্পোজিশন is said to be a cyclic group বা ওই চক্রজ দল যেটা বাংলায় বলা হয়, if there exist an element A belongs to G such that মানে আমরা ওই গ্রুপটার ভিতরে একটা এলিমেন্ট খুঁজে পাবো যাতে কিনা G ইকুয়াল টু এরকম হয়ে যায় a টু দি পাওয়ার n such that n belongs to Z, মানে ইন্টিজার। ওকে, সো তখন আমরা এটাকে বলবো সাইক্লিক গ্রুপ। এবং এখান থেকে আর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে জেনারেটর। এটাকে এইভাবে লেখা হয় যে এইভাবে লেখা হয়, মানে এ দিয়ে কিন্তু এটা জেনারেট করা হয়েছে, এ দিয়ে এটা জেনারেট করা হয়েছে। ওকে, সো এ ইজ সেড টু বি a generator of the cyclic group. ওকে, সো এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি অ্যাডিটিভ গ্রুপের কথা বলে নিই, যেটা আমরা এক্সাম্পলের প্রথমেই হয়তো নেব। যে যদি অ্যাডিটিভ নোটেশন হয়, সো সেক্ষেত্রে জি কিন্তু এরকম ভাবে লেখা হবে যে এন এ, মানে এন বার এ কে গুণ করা হচ্ছে, এখানে এন বার এ কে যোগ করা হচ্ছে। অ্যাডিটিভ নোটেশনে এন বার এ কে যোগ করা হচ্ছে, আর নর্মালি এন বার এ কে গুণ করা হচ্ছে, তাই এ টু দি পাওয়ার এন হচ্ছে, সাচ দ্যাট এন বিলংস টু জেড। ওকে, এবং এখানেও এটাকে মানে এই জি কেও ওই অর্ডার অফ এইভাবে লেখা যায়। ওকে, তো এক্সাম্পলে আমি যাচ্ছি। এক্সাম্পল, আমরা যে জেড প্লাসের কথা জানি, এই যে জেড প্লাস যেটা আমাদের গ্রুপ হয়েছিল, সেই গ্রুপটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ। ওয়ান আর এর জেনারেটর 1 আর -1। আপনি কোন একটা এলিমেন্ট, আপনি ধরুন 100কে পেতে চাইছেন, 100 তো গ্রুপের ভিতরে আছে। আপনি 100কে পেতে চাইলে কি করতে হবে? আপনাকে 1কে 100 বার যোগ করতে হবে। এখানে 100 টাইমস থাকবে, 100 টাইমস। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এটাকে সাইক্লিক গ্রুপ প্রুভ করতে পারছি। সিমিলারলি মানে আরো গ্রুপ আছে। আমি যে আরেকটা গ্রুপের কথা বলেছিলাম যে এস একটা সেট যদি হয় যে যার ভিতরে আই মাইনাস আই আর 1 -1 আছে, এবং এরপরে আমরা জাস্ট গুণকে নিয়েছিলাম, সো সেক্ষেত্রে এটাও কিন্তু সাইক্লিক গ্রুপ হবে যে এস ডট, এবং এর যে জেনারেটর সেটা কিন্তু আই আর মাইনাস আই হবে। ওকে, আপনি আই আর মাইনাস আই দিয়ে সবগুলোকে এক্সপ্রেস করতে পারবেন। দেখুন, আপনি আই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু আই পাচ্ছেন, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পাচ্ছেন? 1 পাচ্ছেন, আই স্কোয়ার ইকুয়াল টু -1 পাচ্ছেন, আর আই কিউব ইকুয়াল টু মাইনাস আই পাচ্ছেন। সো আই দিয়ে যেমন এক্সপ্রেস করা যাচ্ছে, তেমন কিন্তু মাইনাস আই দিয়েও এটাকে এক্সপ্রেস করা যাবে। ওকে, আমরা আজকে শেষে ক্যালিস 4 গ্রুপ পড়বো। সেই ক্যালিস 4 গ্রুপেও কিন্তু এরকম, সেটাও একটা সাইক্লিক গ্রুপ হবে। ওকে, সো সেটার কথা আমি পরে আসছি। যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে, সাইক্লিক গ্রুপ কি, আমরা সাইক্লিক গ্রুপের এক্সাম্পল দেখলাম। সো এবার আমরা কিছু এক্সাম্পলে সাইক্লিক গ্রুপের এক্সাম্পল দেখলাম।
এবার আমরা যাব হচ্ছে কিছু থিওরেমে। ওকে, সো থিওরেম। ফার্স্ট থিওরেম, let G0 be a cyclic group G0 be a cyclic group generated by A, generated by A, then A inverse যেটা, then A inverse যেটা is also, আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ প্রদ্যুৎ মণ্ডল বলেছিল? হ্যাঁ হ্যাঁ, প্রদ্যুৎ মণ্ডল বলে কেউ ছিল? আচ্ছা 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 আচ্ছা, ওকে। সো জয়েন করলাম আমি, মানে আসলে আরো অনেকেই ওই থার্ড ইয়ারের টাইমটা ছিল এই টাইমটা, সেই জন্য ওরাও অনেকে জয়েন করছে, তো সেই জন্য ওদেরকে অ্যাভয়েড করছি। সো যাই হোক, জয়েন করে নিচ্ছ, যাই হোক। সো এ ইনভার্স ইজ অলসো এ জেনারেটর। তার মানে কি, একটা গ্রুপ, সেই গ্রুপের একটা জেনারেটর, সাইক্লিক গ্রুপ, সেই গ্রুপের একটা জেনারেটর আমরা পেয়ে গেছি এ, ওর যে ইনভার্স সেটাও কিন্তু একটা জেনারেটর হবে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা আই, ওই যে এস ডট যে গ্রুপটার কথা বলেছিলাম, ওই গ্রুপটার ভিতরে আই তো একটা জেনারেটর। সো এই আই এর যে ইনভার্স সেটা কিন্তু মাইনাস আই ছিল, এবং মাইনাস আই এর ইনভার্স কিন্তু আই ছিল। সো জেনারেটরের ইনভার্স কিন্তু জেনারেটর হচ্ছে। তো সেই জিনিসটাকে আমরা এখানে জাস্ট প্রুভ করবো। সো এ যেহেতু প্রুফ, যেহেতু এ হচ্ছে জেনারেটর, তাহলে আমরা জিটাকে এইভাবে এক্সপ্রেস করতে পারি যে এ টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন জেড এর ভিতরে থাকবে। আমরা এইচ বলে আরেকটা জিনিস ধরছি যেটার ভিতরে এগুলো রয়েছে, যে এ ইনভার্স টু দি পাওয়ার এন, এন বিলংস টু জেড। ওকে, সো এবার দেখা যাক আলটিমেটলি এই জি আর এইচ সমান হয় কিনা। যদি জি আর এইচ সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এ যেমন গ্রুপটা জেনারেটর, এ ইনভার্সও তেমন গ্রুপটা জেনারেটর। এখন পি বলে কোন একটা এলিমেন্ট আমরা জি থেকে তুলছি, তাহলে যদি এ জেনারেটর হয়, তাহলে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর, ফর আর বিলংস টু জেড এর জন্য আর কোন একটা, ফর সাম ইন্টিজার, এখানে একটু লেখাটার ভাষাটা কিন্তু লিখতে হবে, যে ফর সাম ইন্টিজার আর বিলংস টু জেড এর জন্য কিন্তু এটা হবে, কিছু ইন্টিজারের জন্য। এখন এই পি কে আমরা, এই পি ইকুয়াল টু যেটা ছিল, এটাকে আমরা দেখুন এইভাবে এক্সপ্রেস করতে পারছি, যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস আট। আমরা ওই ইন্ডেক্স ফর্মুলা পড়ে এসেছি। সো যদি এটা হয়, তাহলে এই মাইনাস আরও কিন্তু ইন্টিজার, মাইনাস আরও কিন্তু ইন্টিজার। সো এই মাইনাস আটটাকে যদি আমরা অন্য একটা কিছু ধরে নিই, ধরি সাপোজ এটা এস, তাহলে এস বিলংস টু জেড হবে। সো পি হয়ে যাবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস। সো দেখুন পি কিন্তু এইচ এর মধ্যে ঢুকে গেল, পি কিন্তু এইচ এর মধ্যে ঢুকে গেল। আমরা পি কে তুলেছিলাম জি থেকে, পি কে পেলাম এইচ এর ভিতরে। সো দ্যাট মিনস যে জি সাবসেট এইচ এর, এটাকে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম। ওকে, আমরা ওই সাবসেটের ডেফিনেশন সেটে পড়ে এসেছিলাম, সেইভাবেই কিন্তু আমাদের প্রুফটা এগোচ্ছে। ওকে, আমরা এবার উল্টোটা দেখাবো। আমরা কোনো একটা কিউ এলিমেন্ট তুললাম এইচ থেকে। সো কিউ যদি এইচ থেকে আমরা তুলি, সো তাহলে কিউটাকে এইভাবে লিখতে পারবো এ ইনভার্স টু দি পাওয়ার সাম কিছু একটা কনস্ট্যান্ট, যে ধরুন সাপোজ কোনো একটা কনস্ট্যান্ট কি ধরবো, আট ড্যাস্ট, আট ড্যাস্ট। সো আট ড্যাশটা কিন্তু ফর সাম
আর ড্যাশ বিলংস টু জেড হবে। এখন এটা কি, এগুলো ইমপ্লাইজ দ্যাট দেওয়া ভালো। এই কিউটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস আর ড্যাশ। এটা একটু পরিষ্কার করে লিখি, এ টু দি পাওয়ার মাইনাস আর ড্যাশ। এখন এই মাইনাস আর ড্যাশটাও কিন্তু বিলংস টু জেড হবে, এবং এই মাইনাস আর ড্যাশটাকে যদি আমরা এস ড্যাশ ধরে নিই সেটাও বিলংস টু জেড হবে। সো দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস ড্যাশ। সো দেখুন কিউ কিন্তু ঢুকে গেল জির ভিতরে, কিউ বিলংস টু জি। সো আমরা তুলেছিলাম কিউটা এইচ থেকে, আমরা পেলাম কিউটা জির ভিতরে। দ্যাট মিনস এইচ ইজ এ সাবসেট অফ জি, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2. So that means from 1 and 2 we conclude that H equal to G. So H equal to G যদি হয় তাহলে জির যদি একটা জেনারেটর এ হয় তাহলে জির কিন্তু আরেকটা জেনারেটর এ ইনভার্সও বর্তমান। ওকে, সো কোন একটা সাইক্লিক গ্রুপ তার যে জেনারেটর আছে সেই জেনারেটরটা যদি সেলফ ইনভার্টেবল না হয়, সেলফ ইনভার্টেবল না হয় মানে নিজে নিজের ইনভার্স না হয়, তাহলে কিন্তু ওই সাইক্লিক গ্রুপটা দুটো জেনারেটর থাকতে পারে। যদি সেলফ ইনভার্টেবল হয় তাহলে কিন্তু তার একটা জেনারেটর থাকবে। এটা কিন্তু আবার সবসময় বলা যায় না। যেমন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাডিটিভ গ্রুপ জেড প্লাস এর একটা জেনারেটর 1, একটা জেনারেটর -1, 1 এর ইনভার্স অবশ্যই 1 এর ইনভার্স -1, -1 এর ইনভার্স 1, কারণ আইডেন্টিটি ওখানে 0। সো দুজন হয়ে যাচ্ছে। বাট সেলফ ইনভার্টেবলের আরও একটা জিনিস ছিল যে এ স্কোয়ার ইকাল টু ই, স্কোয়ার ইকাল টু ই হলেও অনেক সময় সেলফ ইনভার্টেবল হয়, কিন্তু এখানে 1 এর কিন্তু কোনো অর্ডার পাওয়া যায় না। এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু 1 এর কোনো অর্ডার পাওয়া যায় না। তো আমি পরবর্তী থিওরেম যাবে, যেটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, এর পরের থিওরেমটা, যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। এবং এখান থেকে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো পেজ সেভ করলাম, এগোচ্ছি। থিওরেম মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক কোশ্চেন এই থিওরেমটাকে ইউজ করা হয়। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপ অ্যাবেলিয়ান, কিন্তু কনভার্সটা কিন্তু সত্যি না। মানে আমরা এমনও অ্যাবেলিয়ান গ্রুপ পাবো যেটা কিন্তু সাইক্লিক নাও হতে পারে। ওকে, সো সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সো আমি এগোচ্ছি, সেরকম যাচ্ছি আমরা। সো লেট জি কম্পোজিশন বি এ সাইক্লিক গ্রুপ এবং এটা জেনারেটর হচ্ছে এ দিয়ে জেনারেট করছে। ওকে, সো তাহলে আমরা যদি পি আর কিউ দুটো এলিমেন্ট জি থেকে তুলি তাহলে আমরা কি পাবো, পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর, আর কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস ফর সাম আর এস বিলংস টু জেড এর জন্য পাবো। এখন পি কম্পোজিশন কিউ যেটা, সেটা কি হবে, এ টু দি পাওয়ার আর কম্পোজিশন এ টু দি পাওয়ার এস। আমরা এগুলো জানি যে কি হয়, পি কম্পোজিশন কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর প্লাস এস হয়, ইমপ্লাই করছে পি কম্পোজিশন কিউ দ্যাট ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এস প্লাস আর, that implies p composition q that is a to the power s composition a to the power r, that is p composition q is q composition p। এবং আমরা পি কিউটাকে কোনো কিন্তু আর মানে কোনো সিলেক্টিভ ভাবে চুজ করিনি। সো ফর অল পি কিউ বিলংস টু জি এর জন্য এটা স্যাটিসফাইড, দ্যাট মিনস দি গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, therefore g composition is abelian group, জি কম্পোজিশনটা অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, সো আমরা মানে এর যে উল্টোটা, অ্যাবেলিয়ান গ্রুপ হলেই যে সেটা সাইক্লিক গ্রুপ হবে, মানে আমি যদি একটু ডায়াগ্রামিক্যালি বলতে চাই যে সাইক্লিক গ্রুপ সেটা
100% অ্যাবেলিয়ান গ্রুপ হবে। বাট অ্যাবেলিয়ান গ্রুপ সেটা কিন্তু মানে সাইক্লিক নাও হতে পারে। ওকে, সেটা কিন্তু সাইক্লিক নাও হতে পারে। আমরা অ্যাবেলিয়ান গ্রুপ সেটা নন সাইক্লিক নাও হতে পারে। আমরা ক্যালিন্স ফোর গ্রুপের কথাই পড়বো, সেখানে দেখবো ওটা কমিউটেটিভ, বাট ওটা মানে সাইক্লিক নাও হতে পারে, এমন এক্সাম্পল পাওয়া যাবে। এছাড়াও আমরা মানে সিমেট্রিক গ্রুপ, ডিহাইড্রাইল গ্রুপ, এগুলো আপনাদের সিলেবাসে নেই। তো S3 মানে যদি আমরা উল্টো এক্সাম্পলের কথা বলি, যে কিছু নট সাইক্লিক গ্রুপ পাওয়া যেতে পারে, নট সাইক্লিক গ্রুপ যেগুলো কিন্তু আবার অ্যাবেলিয়ান হতে পারে। এটা আপনাদের মানে নট সাইক্লিক গ্রুপ, অ্যাবেলিয়ান, এইরকম এক্সাম্পল যেগুলো দেওয়া হয় সেগুলো হলো সিমেট্রিক গ্রুপ এবং ডিহাইড্রাল গ্রুপ। সেগুলো আপনাদের সিলেবাসে আমি দেখিনি, সেই জন্য আমি জাস্ট এখানে লিখে রাখলাম, বাট ব্যাখ্যাটা আমি করলাম না। যে S3 আর D4 যেগুলো, সেগুলো নট সাইক্লিক বাট ওটা অ্যাবেলিয়ান। ওকে, সো অ্যাবেলিয়ান সাইক্লিক হচ্ছে না, এরকমও কিন্তু এক্সাম্পল পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এবার আরেকটু এগোবো এই সাইক্লিক গ্রুপ নিয়ে। সো যদি কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত বলবেন, নইলে আমি পেজ সেভ করবো এবং আমাকে একটু ওকে বলবেন, দেন আমি এগিয়ে যাব। আপনাদের এর ভিতরে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সাইক্লিক গ্রুপ রিলেটেড যে আলোচনাগুলো, সেগুলো আজকে আমি করে দেব। এর ভিতরে আরও কিছু টপিক রয়েছে, যেমন পারমুটেশন গ্রুপ রয়েছে। পারমুটেশন গ্রুপটা আমরা নেক্সট ক্লাসে করব। এবং ক্যালেন্স ফোর গ্রুপ যেটা, সেই ক্যালেন্স ফোর গ্রুপটা আমরা আজকে করে নেব। ওকে, সো ক্যালেন্স ফোর গ্রুপটা আমরা আজকে করে নেব, বাট পারমুটেশন গ্রুপটা আমরা নেক্সট একটা ক্লাসে, পারমুটেশনের মধ্যে অনেক কিছু আছে শেখার, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে আমরা সাইক্লিক গ্রুপ এবং ক্যালিস ফোর গ্রুপ যেটা, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো আমি এগোচ্ছি, আরও কিছু থিওরেম এখান থেকে করতে হবে। থার্ড থিওরেম, let G composition be a finite cyclic group. Finite cyclic group generated by A. Generated by A. Then order of G equal to যদি n হয়, if and only if order of A equal to n হবে। So that means G এর অর্ডার যা হবে, মানে টোটাল গ্রুপটার ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে, এরও অর্ডার কিন্তু তাই হবে। অর্ডার অফ জি, অর্ডার অফ এ জেনারেটর সেম হবে। আমি অ্যাজ এক্সাম্পলটা আগে বলে নিই, সো আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। যে এস, আমরা যে গ্রুপটা নিয়েছিলাম, এসটার ভিতরে ছিল 1 - 1 i - i। আপনি যদি অর্ডার অফ এস দেখেন, এখানে এস ডট, এটা একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করছিল। অর্ডার অফ এস দেখেন, তাহলে কিন্তু 4, এর ভিতরে 4টে এলিমেন্ট আছে, এবং এর জেনারেটর ছিল আই আর -i। সো অর্ডার অফ আই দ্যাট ইজ অলসো 4, অ্যান্ড অর্ডার অফ -i দ্যাট ইজ অলসো 4। এগুলো কিন্তু সব আমরা প্রিভিয়াস ক্লাসে করে এসেছি, কোনো না কোনো ক্লাসে করে এসেছি। ওকে, সো এগুলো আমরা পাচ্ছি। সো আমরা এবার এই থিওরেমটা প্রুভে যাব। ধরছি আমাদের কিন্তু দুটো পার্ট, মানে ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ। প্রথমে আমরা ধরে নিচ্ছি অর্ডার অফ এ ইকুয়াল টু এন। সো অর্ডার অফ এ যদি এন হয়, তাহলে আমরা জানি যে ওই গ্রুপের ভিতরে এ
এ স্কোয়ার এরকম করে এ টু দি পাওয়ার এন, অবশ্যই এ টু দি পাওয়ার এনটা ই হয়ে যাবে, এইগুলো কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট হয়ে যাবে, এগুলো আর ডিস্টিংক্ট এলিমেন্ট। এগুলো কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট হবে। তো এখন এগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, এ স্কোয়ার এ টু দি পাওয়ার এন, এটা একটা সাবসেট অফ জি হবে। আমি এটার একটা নাম দিলাম, ইকুয়েশন নাম্বার 1। এখন আবার আমরা জি জানি যে জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড, কারণ এটা হচ্ছে সাইক্লিক গ্রুপের ডেফিনেশন, এবং সি জেডটাকে জিটাকে সাইক্লিক গ্রুপ বলা আছে। এখন যদি আমরা কোনো একটা আরবিটারি এলিমেন্ট পি কে ওই জি থেকে তুলি, তাহলে আমরা ওই পি কে এ টু দি পাওয়ার এম ফর্মে লিখতে পারবো, যেখানে ফর সাম এম বিলংস টু জেড এর জন্য এরকম ভাবে আমরা লিখতে পারবো। এখন আমরা ডিভিশনাল অ্যালগরিদম আগেও পড়েছি, ডিভিশনাল অ্যালগরিদম, যেটাকে ওই মানে সেই ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ওই রকম জিনিস কিন্তু। সো আমরা এখানে দুটো কিউ আর আর দুটো ইন্টিজার খুঁজে পাবো, যাতে কিনা এম ইকুয়াল টু কিউ এন প্লাস আর হয়। মানে আপনি ধরে নিন যে ভাজ্য এম, ভাগফল কিউ, ভাগ করছেন এন দিয়ে ভাজক, এবং ভাগশেষ আসছে আর, তাহলে এইটা আসে। এবং এখানে আমাদের যে ভাগশেষ, সেই ভাগশেষটা কিন্তু আমরা জানি যে জিরোর থেকে বড় হয় বা জিরোর সমানও হতে পারে, বাট ভাজক যেটা তার থেকে ছোট হয়। সো আমাদের যেটা ছিল এই যে পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে, পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, দ্যাট ইমপ্লাইজ পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউ এন প্লাস আর, এটা পাচ্ছি। সো দ্যাট ইমপ্লাইজ p equal to a to the power qn composition a to the power r, so that implies p equal to a to the power n to the power q composition a to the power r। এখন আমরা এখানে দেখুন এটা লিখে রেখেছি যে a to the power n টা ইর সঙ্গে সমান হবে, সো p equal to e to the power q composition a to the power r। সো আমরা জানি ই এর ই কে আমরা যতবারই কম্পোজ করি না কেন, that goes to e, so e composition a to the power r, so that means p, আর ইর সঙ্গে আমরা যাইনি, আইডেন্টিটি প্রপার্টি আমরা ভালো মতো শিখে এসেছি a to the power r, so p হয়ে যাচ্ছে a to the power r। ওকে, সো এটা আমরা পেলাম। তাহলে p equal to a to the power r, যেখানে rটা কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে যে r এর মানটা n এর থেকে ছোট এবং 0 থেকে বড়। সো দ্যাট মিনস p এলিমেন্টটা কিন্তু এই যে সেটটা আমরা নিয়েছিলাম এ স্কোয়ার ডট ডট করে, যে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এনটা আইডেন্টিটি ছিল, মানে এই সেটটাকে আবার কেউ কিন্তু ঘুরিয়ে এরমভাবেও লিখতে পারে যে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1 স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন মাইনাস 1। যেহেতু মানে এটা লেখা হয় কারণ এটা তো এন এর থেকে ছোট, সে এনটা তো নেই, দ্যাট মিনস, এবং জিরোটা তো আছে, এ টু দি পাওয়ার জিরোটা কিন্তু আইডেন্টিটি, এর ভিতরে বিলংস করছে ওই পিটা। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে গিয়ে বাকি ডিসকাশন বলছি। এখন পিটা যদি এর ভিতরে থাকে, আমরা পিটাকে কোথা থেকে তুলেছিলাম আমি আরেকটু বলে নিই। পিটাকে আমরা তুলেছিলাম এইখান থেকে, এবং পিটাকে পেলাম এই সেটের ভিতরে। সো দ্যাট মিনস দিস সেট, আমি কালার চেঞ্জ করে লিখছি, আপনারা নিচে লিখবেন, দিস সেট এ স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন is a subset of, sorry উল্টোটা হবে, g is a subset of, g is a subset of a square dot 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 a to the power n। এটাকে আমরা ইকুয়েশন 2 নাম। শোনা গেল না আপনার কথাটা, বলুন।
ওকে, আমি রেকর্ড করছি, বাট আপনি দেখুন যতটা পারেন, দেন আমি পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো। আপনি দেখুন যতটা করা যায়। ওকে, সো আমরা এই ইকুয়েশন 1 আর 2 থেকে কিন্তু কি কনক্লুড করতে পারছি যে ওরা দুটো সমান, মানে জি ইকাল টু এ স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন। সো এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা অর্ডার অফ এ ধরেছিলাম এন, আবার জির ভিতরে দেখছি এনটাই এলিমেন্ট আছে, সো অর্ডার অফ জি কত? এন। সো আমরা একটা পার্ট প্রুভ করে ফেললাম, অর্ডার অফ এ যদি এন হয়, মানে এই জায়গা থেকে আমরা এই জায়গায় প্রুফটা করে ফেললাম। আমরা ফরওয়ার্ড পার্টটা এবার প্রুভ করব, যে ফরওয়ার্ডটা মানে অর্ডার অফ জি যদি এন হয়, তাহলে অর্ডার অফ এটাও এন হবে। সো আমরা একটা পার্ট প্রুভ করে ফেললাম। ওকে, সো দেখুন যদি কোনো এই পর্যন্ত অসুবিধা থাকে বলুন, আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে গিয়ে ফরওয়ার্ড পার্টটা মানে অর্ডার অফ জি কে এন ধরবো, ধরে আমরা অর্ডার অফ জেনারেটর দ্যাট ইজ এন প্রুভ করব। সো জি একটা ফাইনাইট গ্রুপ, তাহলে জির একটা ফাইনাইট অর্ডার তো থাকবেই, এবং অর্ডার অফ জি কে আমরা এন ধরছি। এখন অর্ডার অফ জি এন মানে এটা ফাইনাইট গ্রুপ। এটা যদি ফাইনাইট গ্রুপ হয় তাহলে আমরা বলতে পারি যে এটার ফাইনাইট গ্রুপ হলে এভরি এলিমেন্ট অফ জি ইজ অফ ফাইনাইট অর্ডার। এভরি এলিমেন্ট অফ জি ইজ অফ ফাইনাইট অর্ডার। ফাইনাইট অর্ডার মানে কোনো ফাইনাইট গ্রুপের ভিতরে আপনি একটা এলিমেন্ট খুঁজে পাবেন না যার ইনফাইনাইট অর্ডার আছে। ওকে, সো সেটা কখনোই হয় না। আপনি জেড দেখুন, জেড প্লাস একটা ইনফাইনাইট গ্রুপ, তার ভিতরে একটা এলিমেন্ট ইনফাইনাইট অর্ডারে পেয়ে যাবেন। ওকে, সো এখন আপনি অর্ডার অফ এ এটাকে কে ধরুন, তার মানে অর্ডার অফ এ কে মানে কি, যে এ স্কোয়ার এরকম করে এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান এবং এ কে এটা ইর সঙ্গে সমান হয়ে যাবে। এরা সব ডিস্টিংক্ট এলিমেন্ট। এরা সব ডিস্টিংক্ট এলিমেন্ট অফ জি। এখন জির ভিতরে তো এনটা এলিমেন্ট কন্টেন্ট করছে, তার মানে নিশ্চয়ই এই কে এর মানটা এন এর থেকে ছোট হবে, বা কে এর মানটা এন এর সমানও হতে পারে। ওকে, সো এবার আমরা দেখাবো যে কে এর মানটা এন এর সমান, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমি পেজ সেভ করছি এবং আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে জয়েন করুন, দেন আমি কে এর মানটা যে এন এর সমান হচ্ছে সেটা দেখাচ্ছি। ওকে, সো এবার আমরা দেখাতে চাইবো যে কে এর মানটা এন এর সমান হবে, বাট কে ইজ নট লেস দ্যান এন। কে এর মানটা এন এর থেকে সমান হতে পারবে না, কারণ আমরা আগের থিওরিতেই প্রথমে আমরা যেটা করলাম যে অর্ডার অফ জি ইকাল টু এন হচ্ছিল যখন অর্ডার অফ এ ইকাল টু এন হচ্ছিল।
সো এখন আমরা অর্ডার অফ এ ইকুয়াল টু কে ধরেছি আর অর্ডার অফ জি ইকুয়াল টু এন ধরেছি। সো আমরা প্রুভ করতে চাইছি, আমরা পেয়ে গেছি যেটা, সেটা হচ্ছে যে কে এর মানটা ছোট হবে বা সমান হবে এন এর থেকে। এখন যেটা আমরা একটু আগে প্রুভ করে আসলাম, এই পার্টটা তো আমরা একটু আগে প্রুভ করে আসলাম। তো এই পার্টটা আমাদেরকে কি বলছে? এই পার্টটা আমাদেরকে বলছে যে এটা এন হলে এটা এন, সো এটা কে হলে এটা কে, এটা কে হলে এটা কে। সো দ্যাট মিনস কে আর এন সমান হবে, যদি সমান না হয়, মানে যদি ওটা লেস দেন হয়, তাহলে কিন্তু আগের যে পার্টটা, সেই পার্টটাকে কন্ট্রাডিক্ট করা হচ্ছে, সেই পার্টটার সঙ্গে বৈপরীত্য তৈরি করা হচ্ছে। সো সেটা তো উচিত না। সো সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে দোজ আর ইকুয়াল। সো আমরা কিন্তু প্রুভ করে ফেললাম যে অর্ডার অফ জি এন হলে অর্ডার অফ এ জেনারেটর সেটাও এন হবে, এবং উইথ দি হেল্প অফ দি ব্যাকওয়ার্ড পার্ট আমরা এটা প্রুভ করলাম। ওকে, সো তার মানে আমরা যদি এবার একটা দুর্দান্ত পয়েন্টে আসতে চাই, যে কোন একটা সেট জি যেটা সাইক্লিক গ্রুপ, কোন একটা গ্রুপ জি যেটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, সো দ্যাট মিনস অর্ডার অফ এ যদি এন হয়, অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয়, তাহলে জির ভিতরে আমরা যেগুলোকে পাবো সেটা আর কিছুই না, এ স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন, এবং সেটাই আইডেন্টিটি। সো আপনি এবার এই যে আমি কথাটা বললাম, ইফ যদি এটা হয়, মানে আমি যদি পুরোটা লিখি, যে ইফ এটা হয় অ্যান্ড এটা হয়, দেন এটা পাবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে এক্সাম্পল ধরছি এস একটা সাইক্লিক গ্রুপ, ওই সাইক্লিক গ্রুপটার কথায় আসছি, যে সাইক্লিক গ্রুপটা জেনারেটেড বাই আই, এবং আমরা জানি অর্ডার অফ আই ইকুয়াল টু 4, অর্ডার অফ আই ইকুয়াল টু 4। সো তার মানে এস এর ভিতরে আমরা কি পাবো? আই পাবো, আই স্কোয়ার পাবো, আই কিউব পাবো, এবং আই টু দি পাওয়ার 4 পাবো। এটাই হবে কিন্তু আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, এই আই টু দি পাওয়ার 4টাই আমাদের আইডেন্টিটি এলিমেন্ট হবে। সো দেখা যাক কি হয়। সো আই মিনস আই স্কোয়ার মিনস -1, আই কিউব মিনস -i, এবং আই টু দি পাওয়ার 4 মিনস 1। সো 1 ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট, সো দ্যাট ইজ হোল্ড। সো আমরা যদি একটা সাইক্লিক গ্রুপের জেনারেটরকে জানতে পারি এবং সেই জেনারেটরের অর্ডারকে জানতে পারি, সো আমরা পুরো সাইক্লিক গ্রুপটাকে জানতে পারবো। ওকে, পুরো সাইক্লিক গ্রুপটাকে কিন্তু আমরা জানতে পেরে যাব। ওকে, সো এবার আমি নেক্সট আর একটা থিওরেমে যাব, পরবর্তী থিওরেম। let G composition be a cyclic group generated by A, then G is infinite, if and only if order of A is infinite. ওকে, সো আমরা ফাইনাইট হলে যে কেসটা হয়, অর্ডার অফ এ যা হয় অর্ডার অফ জি তাই হয়, বাট ইনফাইনাইট যদি অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ওই গ্রুপটাও কিন্তু ইনফাইনাইট গ্রুপ হয়ে যাবে। সো সেটা আমরা প্রুভ করবো, এবং এটাও কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ। এটাও দেখতে পাচ্ছেন যে ইফ অ্যান্ড অনলি ইফ প্রুফ। আমি তার একটা এক্সাম্পল দিই, সো মনে হয় ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। জেড প্লাস, সো জেড প্লাস একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1 and -1। সো অর্ডার অফ 1 কত? ইনফাইনাইট। So order of G, Z is also infinite. এবং উল্টোটা আপনি বলতে পারেন যে জেড এর অর্ডার যেহেতু ইনফাইনাইট, 1 এর অর্ডারও কিন্তু ইনফাইনাইট হয়ে যাচ্ছে। মানে কোন একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ পেলে তার জেনারেটরের অর্ডার ইনফাইনাইট হবে,
আর কোনো একটা সাইক্লিক গ্রুপের জেনারেটরের অর্ডার ইনফাইনাইট হলে সেই সাইক্লিক গ্রুপটা কিন্তু ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। সো আমরা প্রথমে ধরে নেব যে অর্ডার অফ এ দ্যাট ইজ ইনফাইনাইট। অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা ওই আগের বার যেটা এনে গিয়ে থেমে যাচ্ছিলাম সেটা থামতে পারবো না, এ স্কোয়ার ডট 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 করে এরকমভাবে চলতে থাকবে। এই যে ইনফাইনাইট সেট এইগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট হবে। এবার আগের বার তো এনে এসে থেমে যাচ্ছিল, এবার তো আর সেটা থামবে না। তো যদি সেটা না হয়, ইফ নট, তাহলে এ টু দি পাওয়ার আর আর এ টু দি পাওয়ার এস মানে এরকম কোনো দুটো সেম হবে, ফর সাম আর এস বিলংস টু জেড এর জন্যে, এবং আর এর মানটা বড়, এস এর মানটা ছোট, এরকম আমরা ধরে নিচ্ছি। তখন দোজ ইমপ্লাইজ, আমরা জানি যে এটা ওই আমরা অর্ডার রিলেটেড থিওরেমে পড়েছি যে এটা এ টু দি পাওয়ার আর মাইনাস এস হয় এবং দ্যাট ইজ ইকুয়াল টু ই, আমরা এটা করেছি। তো সেটা কি বলছে? সেটা বলছে যে অর্ডার অফ এ দ্যাটস ইকুয়াল টু আর মাইনাস এস। সো আর মাইনাস ইজ ফাইনাইট, সো কন্ট্রাডিকশন চলে আসছে। আমরা ধরেছি এটা ইনফাইনাইট, সো একটা কন্ট্রাডিকশন কিন্তু চলে আসলো। এবং এই কন্ট্রাডিকশনটা আসলো তার মেন কারণ হচ্ছে ইফ নট, যে আমরা ধরে নিয়েছি যে যদি না হয় এবং এই রকম কোনো একটা সমান হবে। সো তার মানে এরকম কোনো কিছু হতে পারে না, তার মানে এরকম কোনো কিছু হতে পারে না। এবং আমরা এ স্কোয়ার এ কিউব এই যেটা পাবো, এই টোটালটা একটা সাবসেট অফ জি হবে, তো তার মানে অর্ডার অফ জি, দেখুন এই সেটটারই তো অর্ডার ইনফাইনাইট, সো অর্ডার অফ জি তার একটা সুপার সেট, তো সেটা ইনফাইনাইট হবে, ওকে। তো আমরা দেখে প্রুফ একটা পার্ট করতে পারলাম যে এই অর্ডারটা ইনফাইনাইট ধরে আমরা ব্যাকওয়ার্ডে যেতে পারলাম যে গ্রুপের অর্ডারটা ইনফাইনাইট হবে। এবার আমরা ওই ফরওয়ার্ড পার্টটায় আসবো যে গ্রুপের অর্ডারটা ইনফাইনাইট ধরে ব্যাকওয়ার্ডে আসবো, এবং সেটা ওই জাস্ট মানে আগের থিওরেমটা অ্যাপ্লাই করবো, অর্ডার অফ জি আর অর্ডার অফ এন সমান হবে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। তো এবার আমরা ধরে নিচ্ছি যে অর্ডার অফ জি যেটা সেটা ইনফাইনাইট। তাহলে এবার আমরা যদি ইফ পসিবল হয় অর্ডার অফ এটাকে আমরা ফাইনাইট ধরছি। তো অর্ডার অফ এটা যদি ফাইনাইট হয় তাহলে অর্ডার অফ এর কোনো একটা ভ্যালু পাবো এন। সো এটা ইমপ্লাই করবে কি আগের থিওরেম দিয়ে অর্ডার অফ জিটাকেও এন হতে হবে, তার মানে এটা ফাইনাইট হতে হবে। দ্যাট ইজ দ্য কন্ট্রাডিকশন। এবং এই কন্ট্রাডিকশনটা উৎপত্তি হলো এই ইফ পসিবলের জন্য, যে এটাকে আমি ফাইনাইট ধরে নিয়েছি। তো দ্যাট ইজ, এটা ফাইনাইট হতে পারবে না, সো তার মানে অর্ডার অফ এটা ইনফাইনাইট হবে, ওকে। সো আমরা এই থিওরেমটা প্রুভ করে ফেললাম যে অর্ডার অফ জি ইনফাইনাইট মিনস অর্ডার অফ এ ইনফাইনাইটস, এবং অর্ডার অফ এ ইনফাইনাইটস মিনস অর্ডার অফ জি ইনফাইনাইটস। ওকে, তো আমি নেক্সট আরেকটা থিওরেমে যাব। থিওরেমগুলো কিন্তু খুব মজার, মানে একটু বুঝতে হবে শুধু জাস্ট। এস ফাইনাইট গ্রুপ, a finite group G circle বা G composition of order n is cyclic if and only if এটা if and only proof there exists an element একটা এলিমেন্ট যদি আমরা খুঁজে পাই b belongs to G
such that order of B equal to n. সো মানে ওই ওটারই কিন্তু একটা টান, মানে ওই প্রথম যে 3 নম্বর যে থিওরেমটা ছিল ওই থিওরেমটারই কিন্তু একটা টান। ওই থিওরেমটা কি করেছিলাম, অর্ডার অফ জি যা অর্ডার অফ জেনারেটর তাই, এখানেও তাই বললো যে কোন একটা ফাইনাইট গ্রুপ যার জেনারেটর যার অর্ডার হচ্ছে এন, সেটাকে সাইক্লিক প্রুভ করতে পারবো যদি আমরা দেখি যে ওই গ্রুপটার ভিতরে একটা ওই গ্রুপটার ভিতরে একটা এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট খুঁজে পাচ্ছি, ওই গ্রুপটার ভিতরে একটা আরবিটারি এলিমেন্ট খুঁজে পাচ্ছি যে এলিমেন্টটার অর্ডারে, মানে গ্রুপের অর্ডারের সঙ্গে সেম, এবং আমরা এখান থেকেই কনক্লুড করতে পারি যে ওই এলিমেন্টটাই অর্ডার, ওই এলিমেন্টটাই জেনারেটর, সো প্রুভ। প্রথমত আমরা জি কম্পোজিশন যেটা, জি সার্কেল যেটা, এটাকে একটা সাইক্লিক গ্রুপ ধরে নিচ্ছি, এটা সাইক্লিক গ্রুপ, এবং এই সাইক্লিক গ্রুপের জেনারেটর হচ্ছে এ। সো অর্ডার অফ জি দ্যাট ইজ ইকুয়াল টু এন ইমপ্লাইজ অর্ডার অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু এন। সো তার মানে এখানে যে বি এলিমেন্টের কথা বলা হচ্ছে সেটা এর সঙ্গে সমান হবে অর্ডার জেনারেটর। ওকে, তো আমরা একটা সাইক্লিক গ্রুপ নিলাম যার অর্ডার এন, তার ভিতরে আমরা একটা এলিমেন্ট মানে ফরওয়ার্ড পার্ট, সাইক্লিক গ্রুপের ভিতরে এলিমেন্ট এন অর্ডারের, সেটা তো খুঁজে পাবোই, কারণ ওর তো এলিমেন্ট, ওর যে জেনারেটর সেই জেনারেটরটাই তো অর্ডার এন, সো আমরা তো একটা এলিমেন্ট খুঁজে পাবোই, সো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট এবার ব্যাকওয়ার্ড পার্ট, ওকে, সো ব্যাকওয়ার্ড পার্টের জন্য আমরা ধরছি যে অর্ডার অফ জি ইকুয়াল টু এন। সো তার মানে আমাদেরকে এর ভিতরে একটা এলিমেন্ট বি খুঁজে বের করতে হবে, বি বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ বি ইকুয়াল টু এন। এটা আমরা প্রুভ করতে চাইছি, এটা কিন্তু প্রুভ হয়ে গেল না, প্রুভ করতে চাইছি। তো যদি বি অফ অর্ডার অফ বি ইকুয়াল টু এন হয়, অর্ডার অফ বি ইকুয়াল টু এন হয়, তাহলে বি স্কোয়ার বি টু দি পাওয়ার এন, এই বি টু দি পাওয়ার এনটা আইডেন্টিটি হবে, এইগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট হবে, এগুলো সব ডিস্টিংক্ট এলিমেন্ট হবে জি। এখন অর্ডার অফ জি ইকুয়াল টু এন, এই যে আমরা ধরেছি অর্ডার অফ জি ইকুয়াল টু এন, অর্ডার অফ জি ইকুয়াল টু যদি এন হয়, সো জির ভিতরে এনটাই এলিমেন্ট হবে, তো তার মানে বি স্কোয়ার ডট 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 এই বি টু দি পাওয়ার এন এই এলিমেন্টগুলো থাকবে। সো দ্যাট মিনস এরা দুটো সমান হবে, এবং এরা দুটো সমান হবে মানে যে জি উল্টোটা, দুটো সেট যদি সমান হয় তাহলে পরস্পরের সাবসেট তো হয়। সো জি সাবসেট অফ বি টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড, ইকুয়েশন নাম্বার 1। ওকে, মানে একটু কিন্তু আলাদা, কিছু জি জেডের জন্য হবে। এখন বি জির মধ্যে আছে, সো বি জিরো, বি ওয়ান, বি মাইনাস ওয়ান, বি টু, বি মাইনাস টু, এরা সব জির মধ্যে থাকবে। সো দ্যাট মিনস এরা যদি সব জির মধ্যে থাকে, সো এদের যে সবার যে জেনারেল ফর্ম বি টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড, সেটা তো এদের জেনারেল ফর্ম। So that is a subset of G, equation number 2. So from 1 and 2, you get G equal to B to the power n such that n belongs to Z. And this shows that the G is generated by A. G is generated by B. So B কিন্তু জেনারেটর হয়ে গেল। আমরা এখানে কিন্তু জাস্ট কিছু এলিমেন্টকে ধরেছি, n পর্যন্ত এলিমেন্টকে ধরেছি, বাকি যে এলিমেন্টগুলো তাদের কথা নিয়ে কিন্তু এই পাশের কাজটা হচ্ছে। ওকে, দেখুন এই থিওরেমটা যদি কোনো অসুবিধা থাকে বলবেন, দেন আমি পরবর্তী নেক্সট আরও কিছু আলোচনা আছে সেগুলোতে যাব, যে সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সেটাও সাইক্লিক হয়, সেরকম কিছু আলোচনা আমরা করব।
না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন, আমি এগোবো। ওকে, সো নেক্সট থিওরেম, next theorem is every subgroup every subgroup of a cyclic group is cyclic. is cyclic. সাইক্লিক গ্রুপের যে কোনো সাবগ্রুপ সাইক্লিক হবে। ওকে, সো আমরা অ্যাজ এ এক্সাম্পল একটা নিতে পারি, এগুলো আমি আগেও বলেছিলাম যে আচ্ছা আজকে আমরা দেখেছি জেড প্লাস, এটা একটা সাইক্লিক গ্রুপ এবং এটা একটা সাবগ্রুপ আছে আমরা জানি জেড ফোর, ওই যে যোগ করে 4 দিয়ে ভাগ, যেটা আমরা শিখেছিলাম, এটা একটা সাবগ্রুপ। সো এটা সাইক্লিক, এটাও কিন্তু সাইক্লিক, এবং এর যে জেনারেটর সেটা হয় ওই ক্লাস 1, যেটাকে আমরা 1 বার দিয়ে লিখি, অ্যান্ড 3 বার, দ্যাট ইজ ক্লাস 3, এটাই জেনারেটর। ওকে, সো কোন একটা সাইক্লিক গ্রুপ তার সাবগ্রুপ কিন্তু সাইক্লিক গ্রুপ হচ্ছে। সো আমরা এটা প্রুভ করতে চাইছি। সো আমরা এই প্রুফটা করার জন্য প্রথমত যেটা করছি যে জি কম্পোজিশন, এটা একটা সাইক্লিক গ্রুপ ধরে নিচ্ছে, জি কম্পোজিশনটাকে একটা সাইক্লিক গ্রুপ ধরে নিচ্ছে। এটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, সো এই সাইক্লিক গ্রুপটা কোনো একটা জেনারেটর দিয়ে তৈরি হবে। এই সাইক্লিক গ্রুপটা কোনো জেনারেটর দিয়ে, সেই সাইক্লিক গ্রুপটার জেনারেটর হবে, ধরলাম জেনারেটরটা এ, এবং এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। ওই জি কম্পোজিশন যে সাইক্লিক গ্রুপ তার একটা সাবগ্রুপ। এখন এখানে 3-4টে কেস হতে পারে। ওকে, কেস ওয়ান, আমরা ইমপ্রপার সাবগ্রুপের কথা জানি, যে একটা হচ্ছে এইচ যদি জির সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কথাই বলার নেই, জি নিজে একটা সাইক্লিক গ্রুপ। সো এইচও কিন্তু সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। কেস 2, আমরা ট্রিভিয়াল সাবগ্রুপের কথা জানি, যে এইচ ইকুয়াল টু ই। সো ই টু দি পাওয়ার এন ইকুয়াল টু তো ই হয়। সো ই ইজ দি ফর অল এন বিলংস টু জেড এর জন্য হয়। সো এইচ কে আমরা কিন্তু এরকম ভাবে এক্সপ্রেস করতে পারছি, মানে ওর ভিতরে যদি একটা এলিমেন্টই আছে ই টু দি পাওয়ার এন, এন বিলংস টু সে, দেখুন সাইক্লিক গ্রুপের ফর্মে এক্সপ্রেস করে দিলাম। সো দ্যাট ইজ দি সাইক্লিক গ্রুপ, and H is generated by E. H is generated by E. So এর পরে যে কেসটায় আসবো সেটা হলো, প্রথম কেসটা হলো ইমপ্রপার সাবগ্রুপ, পরের কেসটা হলো ট্রিভিয়াল সাবগ্রুপ, অ্যান্ড লাস্ট কেস ইজ প্রপার সাবগ্রুপ। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এই প্রপার সাবগ্রুপের ব্যাপারটা একটু মানে ব্যাখ্যার জায়গাটা বেশি। সো আমি নেক্সট পেজে গিয়ে প্রপার সাবগ্রুপটা বলছি। সো কেস 3, ধরছি H is a proper subgroup of order of
প্রপার সাবগ্রুপ অফ জি যেটা ট্রিভিয়াল গ্রুপ না, মানে ট্রিভিয়াল গ্রুপকে অনেক সময় প্রপারের মতো অনেক বইতে লেখা থাকে, সো এটাকে ট্রিভিয়াল গ্রুপ বাদ দিয়ে, ওকে। সো দেন দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এক্স বিলংস টু এইচ, প্রপার সাবগ্রুপ যদি হয়, সো such that x not equal to e, আমরা একটা এলিমেন্ট তো খুঁজে পাবোই। সো এটা এক্স জির ভিতরে, এইচ এর ভিতরে থাকা মানে সেই এলিমেন্টটা জির ভিতরে থাকবে, কারণ ফর অল এলিমেন্ট ইন এ সাবগ্রুপ ইজ এ এলিমেন্ট অফ দি গ্রুপ। এবার যদি এটা জির ভিতরে থাকে তাহলে আমরা ওটাকে কোনো সাম এ টু দি পাওয়ার কে আকারে এক্সপ্রেস করতে পারবো, জেনারেটরের পাওয়ার আকারে, ফর সাম কে বিলংস টু জেড। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কে কিন্তু নট ইকুয়াল টু জিরো, কারণ আমরা এটাকে আইডেন্টিটির সঙ্গে সমান করিনি, আইডেন্টিটি কিন্তু একমাত্র পাওয়া যায় জিরো বসে, ওকে। তো এখন এইচ যদি সাবগ্রুপ হয়, এইচ হচ্ছে সাবগ্রুপ, এইচ যদি সাবগ্রুপ হয়, সো এক্স এইচ এর ভিতরে থাকলে এক্স ইনভার্সটাও এইচ এর ভিতরে থাকবে, আমরা জানি সেটা। এবং এক্স ইনভার্সটা তাহলে কি হবে, ওই এ টু দি পাওয়ার মাইনাস কে এরম হয়ে যাবে। তাহলে এই দুটোই কিন্তু এ টু দি পাওয়ার কে সেটাও যেমন এইচ এর ভিতরে থাকছে, এ টু দি পাওয়ার মাইনাস কে সেটাও কিন্তু এইচ এর ভিতরে থাকছে, ঠিক আছে। এবং এখানে মনে রাখতে হবে কে কিন্তু কখনোই জিরো না, জিরো আইডেন্টিটি ছাড়া আমরা এলিমেন্ট হচ্ছে, আইডেন্টিটি তো সেলফ ইনভার্টেবল। সো দেয়ারফোর there are some positive integral power of a in g, মানে আমি লিখি there are some positive integral power of a in h, h এর ভিতরে আমরা কিছু পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার পাচ্ছি, ধরছি এম হচ্ছে তাদের মধ্যে লিস্ট, মানে যতগুলো এরকম পাচ্ছি এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, সব থেকে ছোট পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, ওকে। সো সেরকম একটা এম যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ হবে, সেরকম একটা এম এর জন্য ওটা এইচ এর ভিতরে থাকবে। এখন ওয়েল অর্ডারিং প্রপার্টি, আমরা ওয়েল অর্ডারিং প্রপার্টি এটা অ্যানালিসিস পার্ট থেকে আসে, সো সেটা আপনাদের অন্য কোনো টপিক মানে কোনো এটা রয়েছে এসএমটি 2-তে, ওকে। সো এসএমটি 2 যখন পড়বো তখন ওয়েল অর্ডারিং প্রপার্টি পাবো, কিছু করার নেই, এখন এটা জাস্ট আমি বলে দিচ্ছি। ওয়েল অর্ডারিং প্রপার্টি বলছে যে মানে সাচ অ্যান এম এক্সিস্ট বাই ওয়েল, মানে এরকম একটা এম আমরা খুঁজে পাবো, মানে ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ এন, যেটা ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ এন ন্যাচারাল নাম্বারের যে ওয়েল অর্ডারিং প্রপার্টি, সেটা বলছে যে এইরকম একটা লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল পাবো। আপনার হয়তো মনে হতে পারে যে আমরা তো অনেকগুলো পাচ্ছি, তার মধ্যে কি কোনো একটা ছোট পাবো, অবশ্যই সেটাই ওয়েল অর্ডারিং প্রপার্টি, মানে যেটা আমরা সহজে বলছি সেটা কিন্তু ম্যাথামেটিক্সের একটা প্রপার্টি, দ্যাট ইজ কল্ড ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ ন্যাচারাল নাম্বার, ওকে। এখন আমরা দেখাতে চাইবো যে এই এ টু দি পাওয়ার এম যেটা, এটাই এইচ এর জেনারেটর, মানে এইচ ইজ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, এটা আমরা দেখাতে চাইবো, আমরা সেটাই শো করবো, ওকে। সো আমি পরের পেজে যাচ্ছি এবং সেটাই শো করতে চাইছি, সো আমি পেজ সেভ করলাম, এগোচ্ছি। সো আমরা এইচ বলে কোনো একটা এলিমেন্ট এইচ থেকে তুলছি, তাহলে এইচ এলিমেন্টটা তো জির মধ্যে থাকবে, এবং জির মধ্যে থাকবে মানে সেটা ওই এ টু দি পাওয়ার কোনো একটা পি টাইপসের নেবে ফর সাম পি বিলংস টু জেড এর জন্য, এরকম পাবো।
এখন ডিভিশনাল অ্যালগরিদম, সেই ডিভিশনাল অ্যালগরিদম আমরা দুটো কিউ আর আর ইন্টিজার খুঁজে পাবো যাতে পি ইকুয়াল টু কিউ এম প্লাস আর হবে। সো সেই একই কথা, মানে এম দিয়ে ভাগ করছি, পি কে কিউ ভাগফল আর ভাগশেষ, এবং আর এর মান এটা আমরা কিন্তু অনেকবার ব্যবহার করছি, 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান এন। এখন এইচ যদি সাবগ্রুপ হয়, এইচ যদি সাবগ্রুপ হয়, এইচ তো সাবগ্রুপ, a to the power m belongs to h, একটু আগে দেখেছি আমরা, ধরে নিয়েছি। তো ইমপ্লাই করবে a to the power minus qm belongs to h, এবং a to the power also a to the power p belongs to h, a to the power p belongs to h, এই যে this is belongs to h, a to the power p belongs to h. So that means from those, এই দুটো থেকে আমরা কি বলতে পারি যে এদের যে কম্পোজিশন, দ্যাট মিনস a to the power minus qm composition a to the power p, that belongs to h. So that means a to the power p minus qm that belongs to h, and that goes to from here a to the power r, a to the power r belongs to h। কারণ আমরা এখান থেকে যদি এই ভ্যালুটা বের করি, তো কত আসছে, p মাইনাস কিউ এম ইকুয়াল টু আর আসছে। তো সেই ভ্যালুটাকে নিয়ে আমরা জাস্ট ওখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আর এর রেঞ্জটা কিন্তু এটা, যে আর কিন্তু 0 থেকে বড় এবং এন পর্যন্ত, সরি এখানে এন নয়, এখানে এম, যার কারণ আমরা এম দিয়ে ভাগ করছি, আমরা এন তো আগের থিওরিটাই ছিল, এম পর্যন্ত যাচ্ছে, এবং এ টু দি পাওয়ার আর বিলংস টু এইচ হচ্ছে, আর এর ভ্যালিডিটি এতটা। সো বোথ আর স্যাটিসফাইড যখন আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0-র জন্যই কিন্তু এটা এবং এটা স্যাটিসফাই করবে, আদারওয়াইজ বাকি কোনো এম এর জন্য, বাকিগুলোর জন্য এটা কিন্তু ফেল হয়ে যাবে। both of satisfied if r only if r equal to 0, because otherwise m fails, অন্যথায় m পাবো না, m fails, m এর থেকে ছোট তো, কারণ আমরা এই যে সাবগ্রুপটার কথা বলছি, এই সাবগ্রুপের ভিতরে এটা লিস্ট, এটা লিস্ট, এখন একমাত্র 0-র জন্য যেটা, সেটা তো আইডেন্টিটি, সেটাই তো আইডেন্টিটি হয়, বা এ টু দি পাওয়ার 0 যেটা, সো সেটা থাকবে। বাট বাকি এম এর থেকে ছোট কোনোটার জন্যই কিন্তু আমরা পাবো না, কারণ স্মলেস্ট পজিটিভ ইন্টিজার ছিল তো। কনসিকুয়েন্টলি পি ইকুয়াল টু কিউ এম, পি ইকুয়াল টু কিউ এম যেটা, সরি, অ্যান্ড পি ইকুয়াল টু কিউ এম মানে এই যে, যদি আর ইকুয়াল টু 0 হয়, সো আপনি এখান থেকে পি ইকুয়াল টু কিউ এম পাবেন, ইকুয়াল টু কিউ এম পাবেন। দেয়ারফর এই যে এইচ, এই যে রিলেশনটা, এখান থেকে আমরা কি পাবো, যে এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পির জায়গায় কিউ এম বসাবো, সো দ্যাট মিনস এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কিউ, যেখানে কিউ হচ্ছে কিন্তু একটা ইন্টিজার, এই যে কিউ একটা ইন্টিজার, সো কিউ বিলংস টু জেড, কিউ বিলংস টু জেড। সো আমাদের প্রুফ কিন্তু কমপ্লিট হয়ে গেল যে এইচ ইজ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম, এইচ ইজ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম। ওকে, সো দেখুন যদি কোনো অসুবিধা থাকে বলুন, দেন আমি মানে এখানে কতগুলো প্রুফ না করলেই নয়, যেগুলো আপনাদের দেয়া রয়েছে, তো সেগুলো আমি জাস্ট আলোচনা করব। আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি।
সো পরবর্তী থিওরেম, a cyclic group of prime order has no proper non-trivial subgroup, has no proper non-trivial সাবগ্রুপ। মানে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডারটা হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, ওকে, তার কোনো নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, তার কোনো প্রপার নন ট্রিভিয়াল, প্রপার প্রপার মানে এই যে টোটাল গ্রুপটা বাদ দিয়ে, আর নন ট্রিভিয়াল মানে ট্রিভিয়াল হলে তো ওই যে যেটার ভিতরে ই থাকে শুধু সেই গ্রুপ বাদ দিয়ে কোনো সাবগ্রুপ থাকবে না, ওকে। সো সেটা আমরা প্রুভ করতে চাইছি। প্রুভ, লেট জি বি এ জি কম্পোজিশন, এটা একটা সাইক্লিক গ্রুপ। এটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয় এবং তার অর্ডারটা হচ্ছে প্রাইম, মানে অর্ডার অফ জি ইকুয়াল টু পি, এবং এই পিটা হচ্ছে প্রাইম, পিটা হচ্ছে প্রাইম নাম্বার, এবং জিটা আমি ধরছি জেনারেটেড বাই এ, জিটা জেনারেটেড বাই এ। তো এখন আমরা এর একটা সাবগ্রুপ ধরছি এইচ কম্পোজিশন, এটা একটা সাবগ্রুপ সাইক্লিক। এবার সাবগ্রুপ মানে তো সেটা সাইক্লিক সাবগ্রুপই হবে। সো এটা একটা সাইক্লিক সাবগ্রুপ, আমরা একটু আগে দেখে এসেছি, জেনারেটেড বাই কোন একটা এ টু দি পাওয়ার এম হবে, যেখানে এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power m belongs to h, মানে ওই h সাবগ্রুপটার মধ্যে সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার যেটা ঢুকে বসে আছে সেটাই হবে ওর জেনারেটর। সো অর্ডার অফ জি তো আমরা পি ধরেছি, অর্ডার অফ জি তো আমরা পি ধরেছি। সো অর্ডার অফ, তার মানে অর্ডার অফ এ সেটাও পি হবে, জেনারেটরের অর্ডার, আর দ্যাট মিনস এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু ই হবে। সরি, এখানে আমি ই লিখে ফেলেছি, এটা পি হবে, অর্ডার অফ জেনারেটর দ্যাট ইজ পি হবে, এবং তার মানে এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু ই হবে। তো এখন এইচ যে সাবগ্রুপটা সেটা এ টু দি পাওয়ার এম দিয়ে জেনারেট করছে। এখন এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার পি, এটা যদি এ টু দি পাওয়ার পি তো ই, আইডেন্টিটি তো সাবগ্রুপের ভিতরেও থাকে, সো এ টু দি পাওয়ার পি বিলংস টু এইচ। সো দ্যাট মিনস এই এ টু দি পাওয়ার পি কে কিন্তু আমরা কোন একটা, এ টু দি পাওয়ার পি কে আমরা কিন্তু কোন একটা ওই এ টু দি পাওয়ার এম এর পাওয়ার, মানে এরকম ভাবে লিখতে পারবো। সো এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম কে, দ্যাট মিনস পি ইকুয়াল টু এম কে এরকম কোন একটা ফর্মে আমরা কিন্তু পাবো পির মানটা, পি ইকুয়াল টু এম কি ফর্মে পাবো ফর সাম কে, মানে যেখানে ফর সাম কে বিলংস টু ইন্টিজার। এখন এই কথাটার মানে কি, পি ইকুয়াল টু এম ইন্টু কে, তার মানে এম হচ্ছে একটা উৎপাদক পি এর। সো এম ইজ এ ডিভাইজার অফ পি, এম ইজ এ ডিভাইজার অফ পি, পির একটা উৎপাদক। কারণ পি কি, পি তো মৌলিক, তো মৌলিক সংখ্যার দুটোই কিন্তু উৎপাদক থাকতে পারে, সেটা হচ্ছে পি নিজে এবং ওয়ান। সো এম এর মানটা না হয় হবে পি আর না হয় হবে ওয়ান, হয় সেটা পি হবে না হয় সেটা ওয়ান হবে, ওকে। সো এম ইকুয়াল টু যদি ওয়ান হয়, এম ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে কি হবে, এই এই এলিমেন্টটা এ হয়ে যাবে, সো এইচ আর জি সমান হয়ে যাবে।
আর এম ইকাল টু যদি পি হয়, এম ইকাল টু যদি পি হয় তাহলে এই যে এইটা হয়ে যাবে অর্ডার অফ মানে এইটা। সো সেক্ষেত্রে কিন্তু আহ, সেক্ষেত্রে কিন্তু এইচটা শুধুমাত্র ই নিয়ে তৈরি হবে, কারণ তখন তো এলিমেন্টটা শুধু ই থাকছে, তো ইর মাথায় আমি পাওয়ার বসিয়ে বসিয়ে আর কি পাবো, ই ছাড়া তো অন্য কিছু পাবো না, সি পাবো। সো তার মানে এইচ কম্পোজিশন যে গ্রুপটার কথা বলা, সাবগ্রুপটার কথা বলা হচ্ছে এইচ কম্পোজিশন, সেই সাবগ্রুপটা আইদার ট্রিভিয়াল সাবগ্রুপ ই, আইদার ট্রিভিয়াল সাবগ্রুপ ই or টোটাল গ্রুপ জি। মানে না হয় সেটা ইমপ্রপার গ্রুপটা হবে, আর না হয় সেটা ট্রিভিয়ালটা হবে। সো আমরা কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ ওর পাবো না, প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ ওর পাবো না। সো আমি পেজ সেভ করছি এবং পরবর্তী থিওরেমের স্টেটমেন্টে যাচ্ছি। যদি কোনো অসুবিধা থাকে বলবেন কিন্তু অবশ্যই। ওকে, সো এগোচ্ছি। নেক্সট থিওরেম, every non-trivial subgroup, every non-trivial subgroup of an infinite cyclic group, of an infinite cyclic group is infinite. কি বলছে? এভরি নন ট্রিভিয়াল ছাড়া, সেটা ইমপ্রপারও হতে পারে, সাবগ্রুপ একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে সেটা কিন্তু ইনফাইনাইটই হবে। ওকে, সো আমরা প্রুফে যাই। সো আমরা ধরে নিচ্ছি জি কম্পোজিশন একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। প্রুফ, জি কম্পোজিশন একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। সো এটা যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তাহলে এর তো কোনো একটা জেনারেটর, সাইক্লিক গ্রুপ মানে এর তো কোনো একটা জেনারেটর থাকবে, এর একটা কোনো জেনারেটর থাকবে। এখন এইচ কম্পোজিশন একটা এর নন ট্রিভিয়াল সাবগ্রুপ ধরছি, নন ট্রিভিয়াল সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। জি কম্পোজিশন একটা নন ট্রিভিয়াল সাবগ্রুপ। সো দ্যাট মিনস এইচ ইকাল টু ওই কোনো একটা এ টু দি পাওয়ার এম দিয়ে আমরা তৈরি করতে পারবো, যেখানে এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, ওই যে কথাটা আমি একটু আগে লিখেছিলাম ওই একই জিনিস। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং 1 মিনিটের মধ্যে আপনারা লগ আউট হয়ে যাবেন। দেন আমি এই থিওরেমটার বাকি পার্টটা প্রুভ করবো। ওকে, সো নিউ লগ ইনের পরে এই থিওরেমটার আমি বাকি পার্ট প্রুভ করছি। সো আপনারা লগ ইন করুন, দেন আমি বলছি। সো এখন আমরা যেটা পেলাম যে এ টু দি পাওয়ার এম এইচকে জেনারেট করছে। আমরা অর্ডার অফ জি তো জানি না, কারণ অর্ডার অফ জি তো ইনফাইনাইট। সো অর্ডার অফ জি ইনফাইনাইট, তার মানে অর্ডার অফ এ যেটা
সেটাও ইনফাইনাইট হওয়ার কথা। অর্ডার অফ এ যেটা, সেটাও ইনফাইনাইট। তার মানে অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, এটা আমরা সেই অর্ডার রিলেটেড থিওরেমে পড়ে এসেছিলাম, সেটাও কিন্তু ইনফাইনাইট হবে। সো এটা যদি ইনফাইনাইট হয়, তাহলে এটা দিয়ে যে সাইক্লিক গ্রুপটা জেনারেট হচ্ছে সাব গ্রুপ, সেটাও কিন্তু ইনফাইনাইট হবে, কারণ আমরা এটাও পড়ে এসেছি। তো আমরা কিন্তু প্রুভ করে ফেললাম যেটা প্রুভ করার, প্রুফটা কিন্তু হয়ে গেল। ওকে, সো এবার আমরা আরও একটা থিওরেম, যেটার ভিতরে আমাদের ওই অর্ডার রিলেটেড থিওরেমটা লাগবে, সেরকম একটা থিওরেমে যাচ্ছি, লাস্ট মানে সাইক্লিক গ্রুপের লাস্ট থিওরেম। ওকে, সাইক্লিক গ্রুপের লাস্ট থিওরেম। A cyclic group of order, a cyclic group of order, group of finite order, of finite order n has one and only one and only one and only one subgroup of order D, for every positive divisor D of n। কি বলছে? সাইক্লিক গ্রুপ অফ ফাইনাইট অর্ডার n, একটা সাইক্লিক গ্রুপ আছে যার অর্ডারটা ফাইনাইট অর্ডার n, হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সাবগ্রুপ। একটা ফাইনাইট অর্ডার n এর যদি গ্রুপ হয় সাইক্লিক গ্রুপটা, তার একটা মাত্রই সাবগ্রুপ থাকবে যার অর্ডার ডি হবে, এবং ফর এভরি পজিটিভ ডিভাইজার ডি অফ এম, মানে ডি হচ্ছে ডিভাইজার। মানে আমি একটা যদি এক্সাম্পল অ্যাজ এ বলি, যেমন আমরা ওই যে এস ডট যেটা নিয়েছিলাম, ওর তো গ্রুপটার অর্ডার ছিল 4, তো 4-এর তো 1 একটা হয়, 2 একটা হয়, আর 4 একটা হয়। 1 একটা হয়, 2 একটা হয়, আর 4 একটা হয়। সো আমরা আলটিমেটলি একটা গ্রুপ তো 5 পাচ্ছি, আর একটা গ্রুপ আমরা পাবো টোটাল গ্রুপটাকে, এবং আরেকটা গ্রুপ ওই দুটো এলিমেন্ট নিয়ে পাবো। ওকে, এটা তো সরি ফাই না, এটা আইডেন্টিটিটাকে নিয়ে, এটা তো এস টোটাল, এবং আরেকটা গ্রুপ আমরা পাবো যার একটা 2 ডিগ্রি 2 অর্ডার থাকবে, মানে 2 অর্ডারের একটা গ্রুপ, দুটো এলিমেন্ট নিয়ে। ওকে, সো এই হচ্ছে থিওরেমটা। সো আমি এই থিওরেমটা প্রুফে যাচ্ছি না, কারণ প্রুফটা লাগবে না, এবং প্রুফটা একটু কমপ্লেক্স, যেটা আপনাদের সিলেবাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড না। ওকে, সো আমি এবার ওই ক্যালিন্স ফোর গ্রুপ যেটার কথা আমি বলছিলাম সেটাই যাব। তার আগে এই সাইক্লিক গ্রুপ তো আমাদের শেষ হলো। সাইক্লিক গ্রুপ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলুন, দেন আমি ক্যালিন্স ফোর গ্রুপে যাচ্ছি। ওকে, সো আজকের লাস্ট টপিক, ক্যালিন্স ফোর গ্রুপ। ধরছি একটা সেট এস রয়েছে, যে সেটটার ভিতরে একটা আইডেন্টিটি রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, এরকম একটা সেট রয়েছে। এখন
একটা বাইনারি অপারেশন, এটা একটা বাইনারি অপারেশন। আপনাদের বই একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা দেখবেন। আমি চেষ্টা করবো এটা ওটা বাদ দিয়ে অন্য কোনো একটা এক্সাম্পল দেওয়ার। ওকে, সো একটা বাইনারি অপারেশন এস এর পর ডিফাইন, যদি এরকম ভাবে ডিফাইন হয় যে ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ, এটা আমরা সবাই জানি। ই কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন ই ইকুয়াল টু এ বি, এটাও আমরা সবাই জানি। ই কম্পোজিশন সি ইকুয়াল টু সি কম্পোজিশন ই ইকুয়াল টু সি, এটাও আমরা সবাই জানি। ই কম্পোজিশন ই ইকুয়াল টু এ কম্পোজিশন এ ইকুয়াল টু বি কম্পোজিশন বি ইকুয়াল টু সি কম্পোজিশন সি ইকুয়াল টু ই, মানে নিজের সাথে নিজেকে যদি এটা হোল্ড করে, এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি হয়, দেখুন একটা জায়গা কিন্তু চলেই এসছে অলরেডি, অ্যাবেলিয়ান। ওকে, সো দেন এবার এবার আবার পাচ্ছি এ কম্পোজিশন সি ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইকুয়াল টু যদি আরেকটা মানে বি হয়, এবং বি কম্পোজিশন সি সি কম্পোজিশন বি দ্যাট গোজ টু এ হয়। এই প্রপার্টি কটা যদি হোল্ড করে, এই প্রপার্টি কটা যদি হোল্ড করে, সো আমি যদি কম্পোজিশন টেবিল যেটা আমরা ড্র করি মাঝে মাঝে, সেই কম্পোজিশন টেবিল ড্র করার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। সো দ্যাট ইজ 1 2 3 4 5, দ্যাট ইজ 1 2 3 1 2 3 4 এবং লাস্টলি 5। ওকে, সো আমি এই কম্পোজিশন টেবিলটা ড্র করছি। ধরুন এখানে ই রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ই রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, এখানে কম্পোজিশনটা রয়েছে। সো আমরা জানি যে ই কম্পোজিশন ই ই হয়, এ কম্পোজিশন এ এ হয়, বি কম্পোজিশন বি বি হয়, সি কম্পোজিশন সি সি হয়। এ কম্পোজিশন ই এ, বি কম্পোজিশন ই বি, সি কম্পোজিশন ই সি, এটাও এ বি সি। এর সঙ্গে বি বা বির সঙ্গে এ সি দেয়, এর সঙ্গে বি বা বির সঙ্গে এ সি দেয়, মানে যাদেরকে কম্পোজ করবো এই যে তিনটে, এই লাস্ট তিনটে প্রপার্টি, তারা ছাড়া অন্যটা দেবে। এর সঙ্গে সি করলে বি দেয়, এর সঙ্গে সি করলে বি দেয়, সির সঙ্গে বি করলে এ দেয়, সির সঙ্গে বি করলে এ দেয়, দ্যাট ইজ দ্য কম্পোজিশন টেবিল। সো এই যে গ্রুপটা এস কম্পোজিশন তৈরি হলো, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার 4, 4 অর্ডারের অ্যাবেলিয়ান গ্রুপ। এই গ্রুপটাকে আমরা বলি কেলিন্স 4 গ্রুপ। এই যে গ্রুপটা আমরা তৈরি করলাম এটাকে আমরা বলি কেলিন্স 4 গ্রুপ, অ্যান্ড এই গ্রুপটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, এই গ্রুপটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। কেলিন্স ওয়াজ অ্যান জার্মান ম্যাথমেটিশিয়ান, and V comes from the German word ভেরিগ্রাফ, ভেরিগ্রাফ বলে এটা, যাই হোক ওটা মানে ভি থেকে আসছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখতে চাইছি যে জার্মান ম্যাথমেটিক্সিয়ান এই কেলিন্স এই গ্রুপটা তৈরি করেছিল। আপনাদের বইয়েও একটা এক্সাম্পল আছে। সো এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পল থেকে আপনারা বুঝতে পারবেন যে কেলিন্স 4 গ্রুপ কীভাবে ফর্ম করছে। যদি অসুবিধা না থাকে একটা ওকে পাঠান, আমি এগোচ্ছি। ওকে, সো আমরা একটা এক্সাম্পলে যাব। একটা
ম্যাট্রিক্সের গ্রুপ, আপনাদের বইয়েও যেটা আছে সেটা একটা ম্যাট্রিক্সের গ্রুপ, বাট ওটা ঠিক আমি একটা বেটার এক্সাম্পল দিচ্ছি। 1001 100 -1 -1001 and -100 -1 এটা, এবং এরপরে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাজ এ বাইনারি অপারেশন নিই, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে বাইনারি অপারেশন। হিসাবে যদি নিই, সো আমরা কম্পোজিশন টেবিলটা বানাবো এবং এখান থেকে ক্যালিন্সফোর গ্রুপটা দেখিয়ে দেবো যে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে আমরা A1 নাম দিচ্ছি, এই এলিমেন্টটাকে আমরা A2 নাম দিচ্ছি, এই এলিমেন্টটাকে আমরা A3 নাম দিচ্ছি, এই এলিমেন্টটাকে আমরা A4 নাম দিচ্ছি। ওকে, সো সিমিলার কম্পোজিশন টেবিল হেয়ার। 1 2 3 4 5, 1 2 3 4 অ্যান্ড লাস্টলি 5। সো আমরা প্রথমে এলিমেন্টগুলো বসিয়ে নিই। এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সো আমি ক্রস দিচ্ছি জাস্ট বা ডট, A1 A2 A3 A4 A1 A2 A3 A4। ওকে, সো আপনি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা সবাই জানি, শিখেছি। সো A1 গুণ করলে আইডেন্টিটি গুণ করলে 1ই হয়, A1ই হবে। ওকে, সো আমরা এখানে লিখবো A1। A2 সেটা গুণ করলেও কিন্তু আমি মনে হয় আগেরটা একটা ভুল করেছিলাম, যে A2 গুণ করেও A1ই হবে, আইডেন্টিটি হবে। A3 আইডেন্টিটি হবে, A4ও আইডেন্টিটি হবে। আমি মনে হয় আগের ছকটায় কি লিখেছিলাম, ডায়াগোনাল বরাবর কি ছিল একটু দেখে বলুন তো আমাকে। ছিল না মনে হয়, তাই না? A2 মানে ছিল না, ওটা ডায়াগোনাল বরাবর ই হবে, কারণ A2 প্রত্যেকটাই A কম্পোজ করে ই হয়, বি কম্পোজ করে ই হয়, ওটা ডায়াগোনাল। হ্যাঁ, এইখানে প্রত্যেকটা ডায়াগোনাল বরাবর ই করে দিন ওটা। সো A1 আর A2 যখন গুণ করছি, A1 আর A2 গুণ করলে কিন্তু A2 হয়, কারণ আইডেন্টিটির সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটাই হয়। সিমিলারলি এটাও এটাও এই আসছে। এখন A2 A3 গুণ করলে কি হবে? A4 হবে। আপনারা গুণ করে দেখতে পারেন। A4 আর A2 গুণ করলে A3 হবে। A2 আর A3 গুণ করলে আপনি A4 পাবেন। A4 A3 গুণ করলে আপনি A2 পাবেন। A4 A3 গুণ করলে A2 পাবেন। A3 A4 গুণ করলে A2 পাবেন, অ্যান্ড A2 A4 গুণ করলে আপনি A3 পাবেন। আপনি এই গুণগুলো করে দেখতে পারেন। তো দেখুন, এটা অবশ্যই ক্লোজড, অবশ্যই এখানে আইডেন্টিটি এলিমেন্ট, এটা আইডেন্টিটি এলিমেন্ট। অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে, এবং আমরা যদি অর্ডার বের করি, অর্ডার অফ A1 ইজ ইকুয়াল টু 1, অর্ডার অফ A2 ইজ ইকুয়াল টু 2, অর্ডার অফ A3 ইজ ইকুয়াল টু 2, অর্ডার অফ A4 ইকুয়াল টু 2। প্রত্যেকটা 2 অর্ডারের, এবং আইডেন্টিটি 1 অর্ডারের হয়, আমরা জানি। ইনভার্স যদি আমরা বের করতে চাই, প্রত্যেকটা কিন্তু সেলফ ইনভার্টিবল। A2 ইনভার্স A2, A3 ইনভার্স A3, A4 এর ইনভার্স A4, প্রত্যেকটা কিন্তু সেলফ ইনভার্টেবল। এবং A1 এর ইনভার্স আমরা তো জানি যে আইডেন্টিটির ইনভার্স নিজেই হয় A1। ওকে, সেই গ্রুপটা কিন্তু ক্যালিন্সফোর গ্রুপ ফর্ম করছে, এবং এই গ্রুপটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ। এই গ্রুপটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপও হচ্ছে। অ্যাবেলিয়ান গ্রুপের ওই A কম্পোজিশন B ইকাল টু বি কম্পোজিশন A যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা হোল্ড করছে। ওকে, এবং ক্যালিন্সফোর গ্রুপ কিন্তু সাইক্লিক গ্রুপ না। ক্যালিন্সফোর গ্রুপ, আমি লাস্ট একটা লাইন লিখবো,
কেলিন্স 4 গ্রুপ, এই গ্রুপটা কিন্তু অ্যাবিলিয়ান হয়, বাট এটা কিন্তু সাইক্লিক হয় না, সাইক্লিক হয় না। আপনি কোনোভাবে কিন্তু A1 A2 A3 A4 এরা একজনকে দিয়ে আর একজনকে জেনারেট করতে পারবেন না। ওকে, সো আমি পেজ সেভ করছি, এবং পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ। ওকে, সো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন।